गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल कैरियर कैरियर। देखो आमी जेहेतु तुम्हादेर बोलेছিলাম যে আমি সেকেন্ড ক্লাস নিয়ে আসবো, মানে এবার পরপর ক্লাসগুলো নিয়ে আসবো, সেটা দেখো আজকে আমি তোমাদের জেনারেল সায়েন্সের সেকেন্ড ক্লাসটা নিয়ে এসেছি। দেখো দেখা যাক আজকে আমাদের কী কী কোশ্চেন রয়েছে। দেখো ফার্স্ট ক্লাস কোশ্চেন দিয়ে শুরু করি না। ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়, ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। দেখো এটা আমাদের একটা কোশ্চেন হচ্ছে কোষ চক্র, যে কোষ বিভাজনের আগে যে একটা কোষ চক্র ছিল সেটার থেকে একটা কোশ্চেন দিয়েছে। ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় G1, S, G2 এবং G0। দেখো আমাদের যে কোষ চক্র হয় না, সেই কোষ চক্রের অনেকগুলো পর্যায়ের মধ্যে দিয়ে যায়। যেমন G1 দশাতে কি হয় না, G1 দশাতে আমাদের প্রোটিন এবং আরএনএ তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ কি আমাদের কোষ চক্র চলার জন্য প্রয়োজনীয় প্রোটিনটা দরকার, সেটা আমাদের শুরু হয়ে যায় আমাদের G1 দশায়। কি তৈরি হয়? প্রোটিন ও আরএনএ তৈরি হয়। দেখো এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের এস দশা। এস দশাতে আমাদের কি হয় না, এস দশাতে আমাদের ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। এই ডিএনএ সিনথেসিস বা এই দ্বিগুণ পরিমাণ করার জন্য আমাদের যে প্রোটিন আর আরএনএটা দরকার সেটা আমাদের G1 দশাতেই হয়ে যায়। দেখো এই এস দশাতে আমাদের ডিএনএর পরিমাণটা দ্বিগুণ হচ্ছে। যদি দুটো থাকে তাহলে 4টা হবে, 4টা হলে 8টা হবে, এরকম ডবল ডবল আমাদের ডিএনএর পরিমাণটা হতে থাকে। ঠিক আছে, দেখো এটা আমাদের কোশ্চেনটা এসেছিল পিএসসি WBCS 2024-এ। ঠিক আছে, দেখো এবার আছে আমাদের অপশান একটা কি G2 দশায় কি হয় না, আমাদের কোষ চক্র এস সিনথেসিস দশাতে ডিএনএ তৈরি হওয়ার পর কোষগুলো আমাদের প্রমাণ আকারের বা বড় আকারে ধারণ করে। কারণ কোষটা একটা ডিভাইডেড হওয়ার জন্য তাকে আমাকে বড় হতে হবে, সেটা আমাদের হয় G2 দশাতে। দেখো এবারে G0 দশাতে কি না, দেখো যদি আমাদের কোনো কোষ পরিণত না হয়, আর পরিণত না হয়ে যদি আমাদের কোষটা বারবার বিভাজিত হতে থাকে, বারবার বিভাজিত হলে কি হবে না, আমরা জানি আনকন্ট্রোল সেল ডিভিশন বা অনিয়মিত কোষ বিভাজন মানে কি আমাদের হচ্ছে ক্যান্সার। ঠিক আছে, সেই ক্যান্সার বা আমাদের কোষটা যাতে ঠিক মতো ডিভাইডেড হয়, যেহেতু আমাদের কোষগুলো পরিণত লাভ না করে, তখন আমাদের কি হয়, যদি পরিণত লাভ না করে কোষটা যদি বারবার বিভাজিত হতে থাকে ক্যান্সার হয়ে যাবে। তাই জন্য আমাদের কোষটা পুরোপুরি সম্পূর্ণ বিভাজন না হওয়ার আগে পর্যন্ত কি করে ঠিকঠাক পরিণত না থাকলে তাকে আমাদের G0 দশাতে রেখে দেই। বোঝা গেছে? চলো দেখো তাহলে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়, আমাদের এটা অ্যান্সার হবে এস দশাতে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আছে কোশ্চেনটা। চলো নেক্সট, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। সুপ্তাবস্থা ভঙ্গ করে মানে কি না, দেখো কোনো একটা বীজ জার্মিনেট বা আমাদের জার্মিনেট হওয়ার আগে, আমাদের অঙ্কুরিত হওয়ার আগে বীজটা আমাদের সুপ্তাবস্থায় কিছুদিন রয়ে যায়। সেই সুপ্তাবস্থাটা ভেঙে একটা বীজ অঙ্কুরিত হবে, তার থেকে নতুন চারা গাছ বেরোবে। সেটার জন্য আমাদের একটা হরমোন কাজ করে। কোন হরমোনটা আমাদের কাজ করে না, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে আমাদের এই জিব্বেরেলিন হরমোন আমাদের বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। এটা আসা কোশ্চেন। কিন্তু জিব্বেরেলিন থেকে আরেকটা কাজ মনে রাখবে না, জিব্বেরেলিন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে আরেকটা করবে, গাছের পর্ব মধ্যের বৃদ্ধি ঘটায়। পর্ব মধ্যের বৃদ্ধি করে কে না, আমাদের জিব্বেরেলিন হরমোনটা কি না, জিব্বেরেলিন হরমোনটা আমাদের একটা ধান গাছের ছত্রাক জিব্বেরেলা ফুজিকুরোই থেকে আমাদের এই হরমোনটা কিন্তু আবিষ্কার হয়েছে, জিব্বেরেলিন। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবে যে বোল্টিংয়ের ক্ষেত্রে আমাদের কোন হরমোনটা কাজ করে, বোল্টিংয়ে সাহায্য করে আমাদের এই জিব্বেরেলিন। তাহলে দেখো জিব্বেরেলিন থেকে আমরা 3টা পেলাম। এক হচ্ছে আমাদের বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, গাছের পর্ব মধ্যের বৃদ্ধি করে, আরেকটি কী করে না আমাদের উদ্ভিদের বোল্টিংয়ে সাহায্য করে আমাদের এই জিব্বেরেলিন। দেখো বাকি অপশানগুলো কি রয়েছে, অক্সিন কি কাজ করে না, আমাদের অগ্রস্ত প্রকটতাতে সাহায্য করে উদ্ভিদের ক্ষেত্রে। আরেকটা কি করে না, অগ্রস্ত প্রকটতা। আরেকটা জিনিস মনে রাখবে না, পার্থেনোকার্পিতে সাহায্য করে। পার্থেনোকার্পি কি, ওই যে বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। দেখো তাহলে অক্সিনের কাজগুলো কি একটু লিখে নিই আমরা না। দেখো অক্সিন করে আমাদের অগ্রস্ত প্রকটতা বৃদ্ধি করে,
আরেকটা কী করে না আরেকটা আমাদের করে বীজবিহীন ফল উৎপাদনে, বীজবিহীন ফল উৎপাদন, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে। তাহলে দেখো অক্সিজেন সম্বন্ধে হয়ে গেলো। না দেখো একটা যদি এখান থেকে একটা কোশ্চেন দেই, না উদ্ভিদের ক্ষেত্রে প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা, না উদ্ভিদের প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে আমাদের এই অক্সিন। তারপর দেখো কাইনিন, কাইনিনটা খুব আশা কোশ্চেন যে কাইনিনটা কোথায় থাকে, না কাইনিনটা আমাদের থাকে ডাবের জলে সব থেকে বেশি কাইনিন পাওয়া যায়, ডাবের জলে, মানে উদ্ভিদের শস্যে বেশি পরিমাণে কাইনিন পাওয়া যায়। এ কী কাজ করে না, এর কাজ হচ্ছে কি আমাদের উদ্ভিদের ক্ষেত্রে কোষ বিভাজনে সাহায্য করে, উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে। দেখো ফ্লোরিজেন কি কাজ করে না, ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে। উদ্ভিদের যে একটা ফুল ফোটে সেই ফুলটা ফোটানোর জন্য কিন্তু একটা আমাদের হরমোনের প্রয়োজন হয় উদ্ভিদের ক্ষেত্রে, সেই হরমোনটা হচ্ছে আমাদের ফ্লোরিজেন। ফুল ফোটাতে সাহায্য করে কে না আমাদের ফ্লোরিজেন। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সারটা কী হয়ে গেল না বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে জীব বেরেলিন। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা খুবই আসে। উদ্ভিদ হরমোন যখনই আমরা পড়বো জীব বেরেলিন কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। চলো নেক্সট, দেখো কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? কোষের সুইসাইড ব্যাগ, সুইসাইড মানে কি আত্মঘাতী থলি, সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলা হয় না আমাদের বলা হয় লাইসোজোমকে বলা হয় আমাদের কোষের সুইসাইড ব্যাগ। কাকে বলা হয় না লাইসোজোমকে বলা হয় আমাদের কোষের সুইসাইড ব্যাগ। দেখো কোষের সুইসাইড ব্যাগ, কারণ লাইসোজোম কী করে না, লাইসোজোম যে কোষীয় অঙ্গাণুটা আছে সেটা আমাদের কি এক পর্দা বিশিষ্ট, এবং এই লাইসোজোম থেকে একটা আমাদের উৎসেচক খরিত হয় আর্দ্র বিশ্লেষক উৎসেচক। কি না আর্দ্র বিশ্লেষক উৎসেচক, আর্দ্র বিশ্লেষক উৎসেচক। এই উৎসেচকটা খরিত হয়ে কি করে না আমাদের দেহে দেখে প্রতিনিয়ত কোষগুলো মারা যায়, সেই কোষগুলো মারা যাওয়ার পর আবার নতুন কোষ তৈরি হয়। তো যখন মারা যায় কোষগুলোর কাজ করার ক্ষমতা যখন হারিয়ে আসে, তো সেই কোষগুলোকে আমাদের মেরে ফেলে আমাদের লাইসোজাইম, না ওর থেকে একটা আর্দ্র বিশ্লেষক উৎসেচন ক্ষরণ করে এবং কি করে সেই কোষগুলোকে আমাদের একদম মেরে দেয়, এবং মারতে মারতে কী করে না ও আমাদের যে প্রয়োজনীয় কোষগুলোকে জীবিত কোষগুলোকেও মেরে ফেলে। তাই তাকে বলা হয় কি আমাদের সুইসাইড ব্যাগ বলা হয়। বুঝা গেছে? দেখো এখান থেকে একটা কোশ্চেন, এই দেখো তারপর অপশানগুলো আমরা দেখি কি আছে। সেন্ট্রোজোম, না সেন্ট্রোজোম আমাদের শুধুমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। এই সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে, কিন্তু দেখো প্রাণী কোষের মধ্যে একটা কোষ আছে যেখানে আমাদের সেন্ট্রোজোম থাকে না, সেটা কোন কোষ না স্নায়ু কোষ। দেখো এর কাজটা যদি পড়ি তাহলে স্নায়ু কোষটা আমরা বলতে পারবো যে কেন। দেখো সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের কাজ হচ্ছে আমাদের কোষ বিভাজনে সাহায্য করা। কিসের? কোষ বিভাজনে সাহায্য করা, এবং কোষের মধ্যে যে ব্যাম তন্তু গঠিত হয়, যখন কোষ বিভাজনে ব্যাম তন্তু গঠিত হয় সেই ব্যাম তন্তু গঠনে প্রধান মুখ্য ভূমিকা আমাদের পালন করে সেন্ট্রোজোম। ঠিক আছে, দেখো তো সেন্ট্রোজোম কি সাহায্য করে? সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে। ঠিক আছে, কোষ বিভাজনে, কোষ বিভাজনে ব্যাম তন্তু গঠনে সাহায্য করে, ব্যাম তন্তু গঠনে সাহায্য করে। দেখো আমাদের দেহের মধ্যে কোন কোষটা বিভাজিত হয় না বলো তো দেখি, না আমাদের কোষের মধ্যে আমাদের স্নায়ু কোষ যে সে বিভাজিত হয় না, তা স্নায়ু কোষে আমাদের সেন্ট্রোজোম থাকে না। কোথায়? স্নায়ু কোষে। এটাও কিন্তু কোশ্চেনে আসা, স্নায়ু কোষে থাকে না। কি থাকে না? আমাদের সেন্ট্রোজোম স্নায়ু কোষে থাকে না। সেন্ট্রোজোম না থাকার জন্য আমাদের স্নায়ু কোষ বিভাজিত হয় না। তার জন্য যদি আমাদের একবার একটা স্নায়ু কোষ মারা যায় তখন সেই স্থানটা দখল করে নিউরোগ্লিয়া সেল।
বা নিউরোগ্লিয়া কোষ কিন্তু দখল করে। ঠিক আছে, দেখো এবার রাইবোজোমকে কি বলা হয় না কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আমাদের রাইবোজোম কি তৈরি করে না প্রোটিন তৈরি করায়। রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কি বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। এটাও কিন্তু খুব পরীক্ষাতে আসে। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে না রাইবোজোমকে। দেখো তারপর কে আসছে গোলগি বস্তু। গোলগি বস্তুকে কি বলা হয় বলো তো? গোলগি বস্তুকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ট্রাফিক পুলিশ আরেকটা মনে রাখবে, গোলগি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ। এবং গোলগি বস্তু তো আমাদের প্রাণী কোষে গোলগি বস্তু বলা হয়। এবং এই গোলগি বস্তু কার নাম অনুসারে হয়েছে না বিজ্ঞানী ক্যামেলিও গোলগি বস্তুকে আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে গোলগি বস্তুকে কি বলা হয় গোলগি বস্তু। ক্যামেলিও গোলগি ওই যে নাম থেকেই তার বস্তুটা আমাদের কোষীয় অঙ্গনের নাম হয়েছে গোলগি বস্তু। এবং একটা মনে রাখবে উদ্ভিদ কোষে গোলগি বস্তুকে কি বলে, এটাও কিন্তু আসা কোশ্চেন না। গোলগি বস্তুকে উদ্ভিদ কোষে বলা হয় ডিকটিওজোম। কি বলা হয় কি বলা হয় উদ্ভিদ কোষে বলা হয় ডিকটিওজোম। দেখো তাহলে এই কোশ্চেনটি কি ছিল আমাদের না কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়। আমাদের অ্যান্সার হয়ে গেল এখানে লাইসোজোম। কি বলা হয় লাইসোজোমকে বলা হয় কোষের সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। চলো নেক্সট দেখো কোষের আমাদের কি আছে না শ্বাসমূল দেখা যায় না। শ্বাসমূল দেখা যায় না এই কোশ্চেনটা আমাদের এসেছিল এই যে 10ই সেপ্টেম্বর 2023 ডাব্লিউপি লেডি কনস্টেবল যেটা প্রিলিমিনারিতে আমাদের এই কোশ্চেনটা এসেছিল শ্বাসমূল দেখা যায় না। দেখো তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যারা দেখো নি একবার দেখে নেবে হয়তো যদি তোমাদের খুব প্রয়োজন হয় তো। দেখো দেখা যায় না এটাকে কিন্তু আমরা বারবার বলছি কি দেখা যায় না, কারণ কি আমরা অনেক ভুল করে আসি লাস্ট পর্যন্ত কোশ্চেনটা না পড়ে। দেখো শ্বাসমূল দেখা যায় না বলেছে এখানে। তাহলে দেখো আমরা অনেক সময় কোশ্চেন আমাদের অপশান এলিমিনেট করেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। দেখো কেমন না দেখো সুন্দরী, গরান আর গেওয়া এই তিনটা উদ্ভিদে কি না এই তিনটা উদ্ভিদ হচ্ছে আমাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বা হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ। যেসব উদ্ভিদগুলো আমাদের সমুদ্র তীরবর্তী অঞ্চলে জন্মায় তাদেরকে আমরা ম্যানগ্রোভ উদ্ভিদ বলি। সেই সব উদ্ভিদগুলোতে সেই জলের পরিমাণ ওখানে যে জল আছে সেই জলে নুনের পরিমাণ বেশি, তো সেই জলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ঠিকঠাক পরিমাণটা না থাকায় এবং ঘনত্বটা বেশি থাকায় সেখানকার উদ্ভিদগুলো ঠিকঠাকভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঠিক করে করতে পারে না। তাই তাদের শ্বাসমূলটা মাটির ভেদ করে অভিকর্ষের বিপরীতে উঠে যায়। মূলটা কী হয় না মাটির অভিকর্ষের বিপরীতে। এই যে মূল আমাদের কোথায় নিচে যায়, ঠিক আছে অভিকর্ষের টানে, কিন্তু কি হয় না মাটির মূল থেকে এরকম উপরে উঠে আসে। এবং এটা কি থাকে না এইখানে প্রচুর ছিদ্র থাকায় তারা বাতাস থেকে সরাসরি অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে। ঠিক আছে, তো দেখো আমরা জানি যে সুন্দরী, গরান আর গেওয়া এই তিনটা উদ্ভিদেই হচ্ছে আমাদের কি ম্যানগ্রোভ উদ্ভিদ। ম্যানগ্রোভ উদ্ভিদ মানে কি ওদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে কি এদের একটা অ্যাডাপ্টেশন অভিযোজন, এটা হচ্ছে কি আমাদের শ্বাসমূল দেখা যায়। কারণ কি সেখানে এইগুলো আমাদের সমুদ্র তীরবর্তী। দেখো তাহলে আমাদের এখানে দেখা যায় না বলেছে, যায় না, তাহলে আমাদের অপশানে কী হয়ে যাবে দেখো কচুরিপানা। আমরা কিন্তু এরকমভাবেও অ্যান্সার করতে পারি। যদি আমাদের অপশানগুলো একই রকম তিনটা তাহলে আমাদের আলাদা কে হচ্ছে না কচুরিপানা। কচুরিপানা হচ্ছে একটা জলজ উদ্ভিদ। ঠিক আছে, চলো তাহলে আমাদের হয়ে গেল সুন্দরী, গরান আর গেওয়া এদের শ্বাসমূল দেখা যায়। ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবে, এক হচ্ছে শ্বাসমূল আর একটা ঠেসমূল, এই দুটোই কিন্তু পরীক্ষাতে খুব দেয়। চলো নেক্সট, নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? দেখো এই নাটা কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। কি বলেছে বলছি নিচের কোন প্রাণীদের মধ্যে বলছে মুক্ত সংবহন দেখা যায় না। দেখো মুক্ত সংবহন দেখা যায় না বলতে গেলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কেঁচো। কেঁচো আমাদের এনিলিডা পর্বের একটা প্রাণী। এটাই ব্যতিক্রম যে নিম্ন শ্রেণীর প্রাণী হওয়া সত্ত্বেও না তাদের দেহে রক্ত সংবহন সেটা কেমন বদ্ধ প্রকৃতির হয়। দেখো আমাদের শিরা, ধমনী এবং রক্তজালকের মধ্যে রক্ত প্রবাহিত হয়। আমাদের মানুষের ক্ষেত্রে আমাদের বদ্ধ সংবহন দেখা যায়। আর মুক্ত সংবহন কাদের না শিরা ধমনীর মধ্যে যায়, কিন্তু দেহের আমাদের ওদের রক্তজালকে না গিয়ে দেহের কোনো একটা
গহ্বরে উন্মুক্ত হয়, তাদের বলা হয় মুক্ত সংবহন। এবং শিরাধমনী রক্তজলকের মধ্যে হৃৎপিণ্ড ফুসফুসের মধ্যে প্রবাহিত হচ্ছে, তাদেরকে বলা হয় বদ্ধ সংবহন। তো এই কেঁচো একটা ব্যতিক্রম, কেঁচো হচ্ছে একটা আমাদের ব্যতিক্রম, যেটাতে আমাদের দেখা যায় বদ্ধ সংবহন দেখা যায়। এক মিনিট, বদ্ধ সংবহন দেখা যায়। দেখো কেঁচো হচ্ছে আমাদের এনিলিডা পর্বের প্রাণীর। দেখো এখান থেকে কিছুগুলো আমরা জেনে নিই। এনিলিডা, যেটা অমেরুদণ্ডী একটা এনিলিডা। আরেকটা জিনিস মনে রাখবে, কেঁচোর রক্তের রং কিন্তু লাল হয়। আরবিসি থাকে না, কিন্তু কি তার হিমোগ্লোবিন থাকে। আরবিসি থাকে না, কিন্তু কি থাকে? হিমোগ্লোবিন। এক মিনিট, দেখো কেঁচোর আমাদের পরীক্ষাতে কোশ্চেন দেয় কেঁচোর রেচন অঙ্গের নাম কি? কেঁচোর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। কি নাম? নেফ্রিডিয়া। এটাও কোশ্চেন আসা কোশ্চেন, রেচন অঙ্গ। কি নাম? নেফ্রিডিয়া। রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। এটাও কিন্তু কোশ্চেনটা অনেকবার এসেছে। দেখো এর বাকি অপশানগুলো দেখে দিই। শামুক। শামুক হচ্ছে আমাদের মোলাস্কা পর্বের প্রাণী। কোথায়? মোলাস্কা বা কম্বল শ্রেণীর প্রাণী। দেখো আরশোলা। আরশোলা কি না? আরশোলা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। ঠিক আছে, আর্থ্রোপোডা। এখান থেকে একটা কোশ্চেন দিই যে আরশোলার বা পতঙ্গদের যে রক্তকে আমরা কি বলি? পতঙ্গদের যে রক্তটা থাকে, পতঙ্গদের রক্তকে বলা হয় হিমোলিম, বর্ণহীন রক্ত। পতঙ্গদের রক্তের কেমন? বর্ণহীন রক্তকে বলা হয় হিমোলিম। দেখো চিংড়ি, এই চিংড়ির ক্ষেত্রে একটা কোশ্চেন বহুত অনেকবার এসেছে কোশ্চেন যে চিংড়ির রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। কি নাম? রেচন অঙ্গ কি? চিংড়ির রেচন অঙ্গ রেচন গ্রন্থি। চিংড়ির রেচন গ্রন্থির নাম কি না? সবুজ। রেচন অঙ্গ হচ্ছে কি? সবুজ গ্রন্থি। এটা কিন্তু অনেকবার আসা কোশ্চেন। দেখো তাহলে বুঝে গেছি না কোন প্রাণীদের মুক্ত সংবহন দেখা যায় না? চিংড়ি, আরশোলা এবং শামুক, এই তিনটেরই আমাদের মুক্ত সংবহন দেখা যায়। শুধুমাত্র বদ্ধ সংবহন দেখা যায় আমাদের কেঁচোতে। তাহলে এখানে আমাদের না বলেছে মুক্ত সংবহন দেখা যায় না, তার মানে কি? বদ্ধ সংবহন। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে কি? কেঁচো। ঠিক আছে, চলো নেক্সট। দেখো রড কোষ ও কণ কোষ মানব দেহের কোন অঙ্গে উপস্থিত? রড কোষ আর কণ কোষ হচ্ছে আমাদের মানব দেহের, এটা আমাদের চক্ষুতে অবস্থান করছে। কোথায়? আমাদের চোখে রড কোষ এবং কণ কোষ থাকে। দেখো মানব দেহের যে রড কোষ হচ্ছে কি কাদের না? নিশাচর প্রাণীদের ক্ষেত্রে রড কোষের সংখ্যা অনেক বেশি থাকে। রড কোষ কাদের বেশি থাকে? যারা নিশাচর, রাত্রিবেলা যেসব প্রাণীগুলো বিচলন করে তাদের দেহে, তাদের চোখে, আমাদের রেটিনাতে রড কোষের সংখ্যা প্রচুর বেশি থাকে। আর নর্মালি যারা এটা আমাদের লাইটে থাকে, আমাদের থাকে যেগুলো, তাদের আমাদের কণ কোষ থাকে। ঠিক আছে, রড কোষ আর কণ কোষ আমাদের থাকে চোখে। এটা কিন্তু আসা কোশ্চেন। হৃৎপিণ্ড, এখানে কোশ্চেন আছে একটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কি নাম? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণী কি নাম না? পেরিকার্ডিয়াম নাম। একটা কোশ্চেন আছে এখান থেকে না, হৃৎপিণ্ডের প্রতি মিনিটে আমাদের কতবার পাম্প করে, কতবার সংকোচন প্রসারণ বা সিস্টল ডায়াস্টল হয়? মিনিটে 70 থেকে 72 বার। কতবার? 70 থেকে 72 বার। ঠিক আছে, মিনিটে 70 থেকে 72 বার আমাদের কি হয় না? হৃৎপিণ্ডটা আমাদের পাম্প করে সারা বডিতে ব্লাড সার্কুলেশন করে। ঠিক আছে, চলো এরপর দেখি ফুসফুস। ফুসফুস হচ্ছে কি না? ফুসফুস হচ্ছে আমাদের প্রধান শ্বসন অঙ্গের নাম আমাদের ফুসফুস, এবং ফুসফুসের আবরণের নামটাও কিন্তু পরীক্ষায় আসে। ফুসফুসের আবরণের নাম কি না? প্লুরা। ফুসফুসের আবরণের নাম প্লুরা। ফুসফুসের আবরণের নাম প্লুরা। এটাও কিন্তু আসা কোশ্চেন। দেখো কান,
কান হচ্ছে কি আমাদের শ্রবণ অঙ্গ, যেটাতে আমাদের শুনতে সাহায্য করে। এখান থেকে একটা কোশ্চেন আছে প্রায়, যে আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কানের কোন অংশ? অর্ধবৃত্তাকার নালী আমাদের কানের, আবার যে পুরো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কানের কোন অংশ? অর্ধবৃত্তাকার নালী। অর্ধবৃত্তাকার নালী আমাদের কিসে সাহায্য করে? না, আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। চলো নেক্সট, তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হয়ে গেল? না চোখ। আমাদের অর্ধকোষ কনকোষ আমাদের দেহে কোথায় উপস্থিত? চোখে। আর মনে রাখবে একটা জিনিস এখান থেকে, চোখে দু প্রকার আমাদের তরল থাকে, ভিট্রিয়াস হিউমার আর একুয়াস হিউমার। এগুলো একটু মনে রেখে দেবে, ভিট্রিয়াস হিউমার আর একুয়াস হিউমার চোখে তরল থাকে। দেখো, পেনিসিলিনের আবিষ্কার করেন। পেনিসিলিনটা কি? পেনিসিলিন হচ্ছে আমাদের একটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক একটা কি আমাদের পেনিসিলিন। এর আবিষ্কার কে করেছেন? এর আবিষ্কার করেছেন আমাদের আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিয়াম নোটেটাম থেকে আমাদের পেনিসিলিনের আবিষ্কার করেছেন, ঠিক আছে? কে? আমাদের আলেকজান্ডার ফ্লেমিং। কে করেছেন? আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিয়াম নোটেটাম থেকে। কোথা থেকে? না, পেনিসিলিয়াম নোটেটাম থেকে আবিষ্কার করেছিলেন কি? পেনিসিলিন। পেনিসিলিন কি? একটা আমাদের অ্যান্টিবায়োটিক। এখান থেকে অ্যান্সার হয়ে গেল আমাদের আলেকজান্ডার ফ্লেমিং। দেখো এখানে একটা জানিলি যে কি অপশান আছে বাকিগুলো। ডারউইন। ডারউইনকে বলা হয় প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা। কি বলা হয়? প্রাকৃতিক নির্বাচনবাদ কে করেছেন? আমাদের ডারউইন, ঠিক আছে? ডারউইন। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হচ্ছে কি? ডারউইন। দেখো ডারউইনের লেখা বইটার নামও আমাদের পড়ে, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ডারউইনের লেখা বই। দেখো এবার দেখি মেন্ডেল। মেন্ডেলকে কী বলা হয়? না, মেন্ডেল হচ্ছে আমাদের বংশগতির জনক। বংশগতির জনক। মেন্ডেলকে কী বলা হয়? আমাদের বংশগতির জনক। বংশগতির জনক বলা হয় আমাদের কাকে? বংশগতির জনক বলা হয় আমাদের মেন্ডেলকে। দেখ তাহলে কিন্তু ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন যেটা হয়, সিলেকশন, ন্যাচারাল সিলেকশনের প্রবক্তা হচ্ছে আমাদের ডারউইন। মেন্ডেল কি? আমাদের বংশগতির জনক হচ্ছে, ঠিক আছে? আর এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কি? না, আমাদের আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের আবিষ্কার করেন। কে? আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট দেখো, খুব একটা ভালো কোশ্চেন এসেছে নাকি, না লেবুতে কোন অ্যাসিড থাকে? দেখো অপশান কী আছে? টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড। দেখো লেবুতে কোন অ্যাসিড থাকে? আমরা জেনে নিই। আমাদের হচ্ছে কি? সাইট্রিক অ্যাসিড থাকে। কি থাকে? লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুতে কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড থাকে। অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে গেল। তাহলে বাকি অপশানগুলো দেখি কী কী বলছে। টার্টারিক অ্যাসিড থাকে। টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড পাওয়া যায় আমাদের তেঁতুলে। তেঁতুলে কি পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড। তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। তেঁতুলে টার্টারিক অ্যাসিড। মেলিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? না, মেলিক অ্যাসিড পাওয়া যায় আমাদের আপেলে। আপেলে কি পাওয়া যায়? আমাদের মেলিক অ্যাসিড। আপেলে কি পাওয়া যায়? আপেলে যে অ্যাসিডটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের মেলিক অ্যাসিড। তারপরে দেখো অপশানে কী হয়েছে? অপশানে রয়েছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কোথা থেকে? না, অ্যাসিটিক অ্যাসিড থাকে আমাদের ভিনিগার। দেখো ওই যে দুধ থেকে আমাদের ছানা যখন তৈরি হয়, দুধকে ফাটিয়ে পর তখন দেখবে আমাদের কি দেওয়া হয়? ভিনিগার দেওয়া হয়। সেই ভিনিগারটার মধ্যে কি থাকে? না, অ্যাসিটিক অ্যাসিড থাকে। কি? ভিনিগার। আশা কোশ্চেন কিন্তু ভিনিগারে আমাদের কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড। দেখো তাহলে কি না, লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে থাকে আমাদের সাইট্রিক অ্যাসিড। এখান থেকে আরেকবার দেখো, টার্টারিক অ্যাসিড তেঁতুলে, মেলিক অ্যাসিড আপেলে, অ্যাসিটিক অ্যাসিড আমাদের থাকছে কোথায়? ভিনিগারে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন দেখছি। বেমানান শব্দ জোড়টি নির্বাচন করুন। বেমানান মানে কোনটা মিলছে না সেটা আমাদেরকে দেখতে হবে। কোনটা মিলছে না? দেখো ভিটামিন ডি রিকেট,
ভিটামিন সি স্কারবি, ভিটামিন কে বেরি, ভিটামিন এ রাতকানা। এই একটা টপিক যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের। ভিটামিন থেকে আমাদের প্রায় কোশ্চেন দিতেই থাকে। কোনো সময় আমাদের দিবে রাসায়নিক নাম, কোনো সময় আমাদের দেবে অভাবজনিত লক্ষণ, কোনো সময় বলে বেমান জোরটি কোনটা মিলছে না সেটা খুঁজে আমাদেরকে বের করতে দেবে। তাহলে এটা আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক। এই টপিকটা কিন্তু আমাদের সবার জন্যই খুব ভালো করে পড়তে হবে, যেই পরীক্ষা দিই না কেন। দেখ, ভিটামিন ডি রিকেট, এই অপশানটা তো ঠিকই আছে, ভিটামিন ডি রিকেট। ভিটামিন সি আমরা জানি স্কারবি। তাহলে দেখো ভিটামিন কে বেরি, ভিটামিন এ রাতকানা। তাহলে কোনটা মিলছে না? না, ভিটামিন কে হচ্ছে আমাদের, যেটাতে আমাদের ভিটামিন কে এর অভাবে কি হয় না, ভিটামিন কে এর অভাবে আমাদের রক্ত তঞ্চন হয়। ঠিক আছে, কিন্তু ভিটামিনের অভাব বলেছে আমাদের, বেমানটা লিখো তার রোগটা। তাহলে কি না, ভিটামিন কে এর অভাবে আমাদের দেহে হেমারেজ বা রক্তক্ষরণ বন্ধ হয় না। তাহলে ভিটামিন কে এর সম্বন্ধে একটু লিখি কি না, আমাদের রক্তক্ষরণ বন্ধ হয় না। রক্তক্ষরণ বন্ধ হয় না, এটা একটু জেনে রাখি, রক্তক্ষরণ বন্ধ হয় না। দেখো এখান থেকে রক্তক্ষরণ সম্বন্ধে, আমাদের তঞ্চিত হওয়ার সম্বন্ধে 2-3টে কোশ্চেন আছে। কে রক্ত জমাট বাঁধতে, ঠিক আছে, কি হয় রক্তটা ক্ষরণ মানে জমাট বাঁধতে সাহায্য করে কে, ভিটামিন কে। তাহলে দেখো ভিটামিন অভাবজনিত কী হবে, কেন কি আমাদের এখানে যে অপশানগুলো রয়েছে সবগুলোর অভাবজনিত লক্ষণ দিয়েছে। ভিটামিন কি আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কিন্তু আমাদের এখানে বলেছে রোগগুলোর ক্ষেত্রে। তাহলে কী হবে আমার না, রক্তক্ষরণ বন্ধ হয় না। অ্যাকচুয়ালি ভিটামিন কে কী কাজ করে, আমাদের রক্তকে তঞ্চন করতে সাহায্য করে। রক্তকে জমাটেই যে আমাদের কোনো যদি ক্ষতস্থান হয়ে যায়, কেটে যায়, দিয়ে আমাদের দেখবে দেহ থেকে ব্লাড নির্গত হয়, সেটা দেখবে 3 থেকে বা 7 মিনিটের মধ্যে আমাদের রক্তটাকে তঞ্চিত হয়ে যায়। কেন হয় না, আমাদের আমাদের রক্তকণিকার মধ্যে একটা আছে অনুচক্রিকা, আমাদের ভিটামিন কে আর হচ্ছে আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে ধাতব মৌল হচ্ছে ক্যালসিয়াম, এগুলো আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। দেখো যদি এটার অভাব হয় তাহলে কী হবে, আমাদের রক্তক্ষরণ হতেই থাকবে, বন্ধ হবে না। ঠিক আছে, দেখো তাহলে ভিটামিন ডি, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি, এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। এর রাসায়নিক নামটা একটু লিখে রাখো, ফাইলোকুইনন, ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। ফাইলোকুইনন হচ্ছে কি আমাদের ভিটামিন কে এর রাসায়নিক নাম। দেখো এবার বাকি অপশানগুলো দেখি, এখান থেকে ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর কি নাম, ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, ক্যালসিফেরল। ভিটামিন সি, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, এটা কিন্তু আমাদের সেদিনই পরীক্ষাতে এসেছে। অ্যাসকর্বিক অ্যাসিড কি নাম, অ্যাসকর্বিক অ্যাসিড কার নাম, ভিটামিন সি স্কারভি রোগ। দেখো এখান থেকে ভিটামিন ডিটা বলি, রিকেট হচ্ছে শিশুদের ক্ষেত্রে হাড়গুলো বেঁকে যায় ভিটামিন ডি এর যদি অভাব হয়। আর এই ভিটামিন ডি হচ্ছে আমাদের একটা সানশাইন ভিটামিন। সানশাইন মানে কি, কারণ এই ভিটামিন আমাদের ডাইরেক্ট সূর্যরশ্মি থেকে আমাদের ত্বকে সংশ্লিষ্ট হয়, তাই একে ভিটামিন ডিকে বলা হয় আমাদের কি সানশাইন ভিটামিন। সব থেকে তাড়াতাড়ি সংশ্লেষিত হয় ভিটামিন ডি। আর একটা জিনিস মনে রাখবে, আমাদের দেহের মধ্যে যকৃৎ আছে যেখানে, সেই যকৃতে আমাদের ভিটামিন ডি কিন্তু সংশ্লেষিত হয়। কোথায়, এবং আমাদের ভিটামিন ডিটা যকৃতে। দেখো এবার আছে কি ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড। কি নাম, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ কি আমাদের স্কারভি রোগ। স্কারভি রোগ যে মাড়ি থেকে আমাদের রক্ত পড়ে সেটা হচ্ছে স্কারভি রোগ। এটাতে আমাদের উৎস হচ্ছে আমাদের, যেমন সব থেকে বেশি টক জাতীয় ফলগুলো খেতে হবে। টক জাতীয় ফল হচ্ছে প্রধান উৎস ভিটামিন সি। চল এবার দেখি ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম কি, রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম কি, রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। আর অভাবজনিত লক্ষণ কি, রাতকানা, জেরোপথেলমিয়া, ফ্রেনোডার্মা, এগুলো হচ্ছে আমাদের ভিটামিন এর
অভাবজনিত লক্ষণ। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রাতকানা। রাতের আলোতে কি হয়, দেখতে পায় না, কি হয় তাদের, আমাদের এই ভিটামিন এর অভাব হয়, তখন কিন্তু আমাদের কি এই রাতকানা হয়। তাহলে দেখো বেমানানটি আমাদের হয়ে গেল কে, আমাদের ভিটামিন কে। কারণ ভিটামিন কে এর অভাবে আমাদের হেমারেজ বা রক্তক্ষরণ বন্ধ হয় না। দেখো তাহলে এইটা আমাদের এই বেরিটা কার অভাবে হয়, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয় না, আমাদের ভিটামিন বি কমপ্লেক্স অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের ভিটামিন বি1। সেই ভিটামিন বি1-এর অভাবে কি হয় আমাদের বেরি। ভিটামিন বি1-এর কি অভাবে কি হয় আমাদের বেরি ভিটামিন বি অভাবে। দেখো তাহলে আমাদের হয়ে গেল এখান থেকে ভিটামিন কে হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। চলো নেক্সট দেখো মৃত কোষ, এইখানটা একটু দেখবে ভালো করে, জীবিত কোষ বলেছে না মৃত কোষ বলেছে। মৃত কোষ আবিষ্কার করেন কে, মৃত কোষ আবিষ্কার করেন না, মৃত কোষ আবিষ্কার করেন আমাদের রবার্ট হুক। কে আবিষ্কার করেন, রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করেন। এইখান থেকে এটার অ্যান্সার হচ্ছে রবার্ট হুক। মনে রাখবে এটা কিন্তু অনেক কোশ্চেনে, অনেক পরীক্ষাতে কিন্তু আসা কোশ্চেন, যে মৃত কোষ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন, রবার্ট হুক। 1665 সালে কিন্তু আমাদের কোষটা আবিষ্কার করেছিলেন, কিন্তু মৃত অবস্থায় 1665 সালে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, চলো বাকি অপশানটা কী রয়েছে না, লিউয়েনহক, রবার্ট ব্রাউন, পার্কিনজি। দেখো লিউয়েনহক, দেখো এখান থেকে কোশ্চেনটা রয়ে গেছে যে লিউয়েনহক আমাদের কি আবিষ্কার করেছিলেন, জীবিত কোষ। এখান থেকে রয়ে গেল। দেখো মনে রাখবে লিউয়েনহক একটা জিনিস আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্র প্লাস জীবিত কোষ, নিজের তৈরি একটা অনুবীক্ষণ যন্ত্র তৈরি করে পর নিজেই আমাদের জীবিত কোষটাকে অনুসন্ধান দিয়েছিলেন বিজ্ঞানী লিউয়েনহক জীবিত কোষ আবিষ্কার করেন। তাহলে জীবিত কোষ আবিষ্কর্তা আমরা এখান থেকে পেয়ে গেলাম যে মৃত কোষ কে আবিষ্কার করেছেন আর জীবিত কোষ আবিষ্কার কে করেছেন। তাহলে মৃত কোষ হচ্ছে আমাদের রবার্ট হুক এবং জীবিত কোষ আবিষ্কার করেছেন লিউয়েনহক। বোঝা গেছে। দেখো এবার অপশান কী রয়েছে বিতে, দেখো রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেছেন না, আমাদের রবার্ট ব্রাউন আবিষ্কার করেছেন নিউক্লিয়াস কি না, আমাদের কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। রবার্ট ব্রাউন আবিষ্কার করেছেন কি নিউক্লিয়াস কে আবিষ্কার করেছেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। ঠিক আছে, দেখো তারপরে কি অপশান রয়েছে ডিতে, পার্কিনজি কি আবিষ্কার করেছেন না, পার্কিনজি আবিষ্কার করেছেন আমাদের প্রোটোপ্লাজম। কি আবিষ্কার করেছেন, প্রোটোপ্লাজম। দেখো আমাদের কিন্তু একটা স্ট্যাটিক পোর্শন বলতে পারতো, সায়েন্সের স্ট্যাটিকেই হবে এটা, কি আমাদের কোন কোষটা কে আবিষ্কার করেছেন, আমাদের দেহের বিভিন্ন অঙ্গাণুগুলো আমাদের এটা কিন্তু খুব জানা দরকার যে কে আবিষ্কার করেছেন, কারণ কি এটা আমাদের প্রায় কিছু না কিছু কোনো পরীক্ষাতে কিন্তু দিয়েই থাকে। ঠিক আছে, দেখো তাহলে পার্কিনজি আমাদের কি আবিষ্কার করেছেন, প্রোটোপ্লাজম। দেখো একটা জিনিস, প্রোটোপ্লাজম কি না, দেখো আমাদের কোষের ভিতরে কি থাকে না, কোষের ভিতরে আমাদের থাকে সাইটোপ্লাজম। কি থাকে, যে অর্ধ জেলির মতো অংশ থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এবং কোষের ভিতরে একটা কোষীয় অঙ্গাণু থাকে, আমি যে বললাম একটা আমাদের হচ্ছে কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে দেখো নিউক্লিয়াস 4টা অংশ নিয়ে গঠিত, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিয় জালিকা। তো নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস প্লাস সাইটোপ্লাজমে যে রসটা থাকে যেটাকে আমরা বলি ওই সাইটোপ্লাজমের ভিতরে অর্ধ জেরিল, তো সাইটোপ্লাজম প্লাস কোষের ভিতরে যে অর্ধ জেলির মতো থকথকে একটা জিনিস থাকে তাকে আমরা বলছি কি সাইটোপ্লাজম। এবং সেই সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম, এই দুটোকে একত্রে বলা হয় কি আমাদের প্রোটোপ্লাজম। পরীক্ষাতে কোশ্চেন আছে যে প্রোটোপ্লাজম। ঠিক আছে, দেখো তাহলে প্রোটোপ্লাজম কী কী নিয়ে তৈরি, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম, এই দুটো নিয়ে আমাদের গঠিত হয় কি প্রোটোপ্লাজম, যেটা আবিষ্কার করেছেন আমাদের পার্কিনজি। এই প্রোটোপ্লাজমকে বলা হয় আমাদের জীবনের ভৌত ভিত্তি বলা হয়। কি বলা হয়, একে বলা হয় জীবনের
জীবনের ভৌত ভিত্তি কী বলা হয়? জীবনের ভৌত ভিত্তি বলা হয়। দেখো তাহলে আমাদের এখানে অপশান কী ছিল? কোশ্চেনটা আমাদের হচ্ছে কি না, কোশ্চেনটা হচ্ছে আমাদের মৃত কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। ঠিক আছে, চলো নেক্সট। এক মিনিট। আচ্ছা, এখান পর্যন্তই ছিল 20টা কোশ্চেন, আজকে 10টা কোশ্চেন। ঠিক আছে, যে মৃত কোষ আবিষ্কার করেন। দেখো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিনিয়ত আমাদের এখানে প্রতিনিয়ত আমাদের ভালো ভালো কোশ্চেন অ্যান্সার কিন্তু প্রিভিয়াস ইয়ারের আলোচনা করছে। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে ফলো করে রাখবে যেন প্রতিনিয়ত পেতে থাকো। এবং হ্যাঁ, অনেকেই তোমরা বলছিলে যে ম্যাম আমাদের অনলাইন ক্লাস নিয়ে আসুন, তো একটু আমাদের সময় লাগবে অনলাইন টানার জন্য। এই মাসে নয়, নেক্সট মান্থে কিন্তু আমাদের প্রতিনিয়ত তোমরা অনলাইন ক্লাসটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো কালকে একটা ক্লাস পাবে তোমরা শুধুমাত্র নার্সিংয়ের উপর ডিপেন্ড করে, পুরো নার্সিংটাকে বেসিস করে আমি একটা ফুল মক টেস্ট নেব। ঠিক আছে, চলো আজকে আমার বাই।